সেই সময় আমাদের বন্ধু সৈয়দ রুহুল আমিন, যিনি মাহমুদুল্লাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, খবর দিলেন যে মাহমুদ ভাইয়ের বিয়ে ঠিক হচ্ছে, আমাদেরকে যেতে হবে। তারপর আমরা কিভাবে যাবো, উনি তো আন্ডারগ্রাউন্ডে আছে বলে সেটা আমাদের ব্যবস্থা আছে, আমরা সেইভাবে যাব। আমরা আপনার ঢাকাতে তার বিয়ের ন্যূনতম যে কাপড় চোপড় কেনা দরকার সেটা কিনলাম, কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম। মনে আছে কোথায় নানু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেনন, লনো, মাহফুজুল্লাহ তো ছোট ভাই ছিলেনই, ঝুনু ভাই ছিলেন, নানু ভাই ছিলেন, আর অনেকেই আমরা যারা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মানুষের মুহূর্তে আমরা প্রায় সবাই ছিলাম। আমরা সেই আরিচা ঘাট থেকে একটা আপনার ফেরিতে করে নগরবাড়ি দিকে পৌঁছালাম। নগরবাড়ি দিকে পৌঁছানোর পরে ওখানে অসংখ্য যখন এসেছি বিয়ে বাড়ির, হঠাৎ করে মাঝি বলে উঠলো যে স্লোগান দিতে হবে। স্লোগান দিতে হবে বলে, হ্যাঁ স্লোগান না দিয়ে তো ওখানে পৌঁছানো যাবে না। কেন বলছে ওখানে সব তীর ধনুক নিয়ে সবাই অপেক্ষা করছে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সেখানে তীর ধনুক ছড়া হবে। অর্থাৎ আমি যেটা বলছি, কৃষক সমিতি মরানা ভাষা নেই, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, যিনি ভাষা আন্দোলনের ভাষামতি হিসেবে পরিচিত, তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের রিসিভ করছেন। তার পাশেই তার সহধর্মিনী, তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে তিনি সবাইকে রিসিভ করছেন। আমরা প্রায় 100 জনের মতো ছিলাম বোধহয়। আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরো অনেকগুলো ঘর সেখানে রাখা হলো। সবশেষে আপনার বিয়ে হলো এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই যে পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাহবুব ভাই বিয়ে করেছেন। তারপরের ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহধর্মী উম্মে সালমান আলোর বই। এটা আপনার পড়লে আপনার কাছে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কার, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল যেমন যুগপথ আন্দোলন শুধু নয়, ফ্রন্ট করলাম 22টা, আরো আগে 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন। এটা কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকবে না। তার বইগুলোর মধ্যে, যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি বইগুলো, যতগুলো পড়েছি সবটাই দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই। সেটাই হবে। আজকেও আমি মহল্লাকে আবার ধন্যবাদ জানাতে চাই, তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক দিন আসুক আমাদের জীবনে। এবং মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আজকে আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন, আমাদের সেই একই কথা, আসুন 24-এর যে হত্যাহতি